একটা নিরাপদ সড়ক আমরা চাই। সড়কে প্রতি বছর দুর্ঘটনায় মৃত্যুর হার বাংলাদেশে খুবই অ্যালার্মিং, ৫,০০০-এর কাছাকাছি। আমার যদি স্মরণ ঠিক থাকে, 2024-এ সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে ৫,৩৮৪ জন, 2021-এ সম্ভবত ৫,০৮২ জন, এরকম সর্বোচ্চ ৫,০০০-এর কাছাকাছি মারা গিয়েছে। প্রতিদিন আমাদের অসংখ্য প্রাণ সড়কে দিতে হচ্ছে। আমাকে যদি বলেন সড়ক দুর্ঘটনার 5টি কারণ আমার কাছে মনে হয়েছে, এত গবেষণার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ফিটনেসবিহীন যানবাহন, ফিটনেস ড্রাইভার। ফিটনেসবিহীন কেন ড্রাইভার বললাম? তিনি হয়তো মেন্টালি ফিজিক্যালি ফিট আছেন কিনা, তিনি দক্ষ এবং যোগ্য কিনা। আমার জানা মতে অনেক ড্রাইভার বাংলাদেশে হয়েছেন, অধিকাংশ ড্রাইভার হয়েছেন পরিবহনে থাকতে থাকতে। একসময় হেল্পার ছিলেন, পর্যায়ক্রমে স্টিয়ারিং ধরতে ধরতে তিনি ড্রাইভার হয়ে গিয়েছেন। তিনি গাড়ি চালানো যা বোঝেন, হাইওয়েতে বা সড়কে কি বিধি মেনে, কি নিয়ম মেনে গাড়িটা চালাতে হয় সেটা কতটুকু জানেন সেটা সন্দেহ আছে। কিন্তু এই প্রকল্পে তার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাকে আবার শারীরিকভাবে ফিট কিনা সে ব্যাপার ওই প্রকল্পের মধ্যে আপনার কাজ রয়েছে, সেটা করা হচ্ছে। আরেকটা হচ্ছে জনসচেতনতার অভাব। আমরা যখন সড়ক পার হই, বাজার এলাকায়, আমাদের হাইওয়ের পাশে অনেক বাজার আছে, স্কুল আছে, কলেজ আছে, সাময়িক বাজারও আছে, আবার ধরেন একবার বিদ্যমান বাজার আছে। আমরা জনগণ যারা হয়, রাস্তা পার হওয়ার সময় ডানে এবং বায়ে তাকে তিনি একটা মেজারমেন্ট করে ফেলেন যে যতটুকু দূরে গাড়িটা আছে তিনি নিরাপদে হয়তো দৌড় দিয়ে অথবা জোরে হেঁটে পার হয়ে যেতে পারবেন। এই মানসিকতা আমাদের জনগণের মধ্যে আছে। পাশে ওভারপাস আছে, যাচ্ছেন না, পার হচ্ছেন না, উঠতে চাইছেন না, তার মানে হচ্ছে জনসচেতনতার অভাব আছে। আরেকটা আছে সীমাহীন গতি, অনিয়ন্ত্রিত গতি, আছেন হেলমেট ব্যবহার না করার প্রবণতা। এই কয়েকটি কাজ যদি আমরা করাতে পারি এই প্রকল্পের মাধ্যমে, তাহলে এটা এই প্রকল্প সার্থক। এবং আমাদের যে অঙ্গীকার রয়েছে 2030 সালের মধ্যে এই 5,000-এর কাছাকাছি লোক প্রতি বছর জীবন দিচ্ছে, তা অর্ধেকে হ্রাস করা, তাহলে সেটা সম্ভব হবে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন রয়েছে একটা কম্প্রিহেনসিভ নিরাপদ সড়ক আইন, যেটা আমরা 2027 সালের ডিসেম্বরের মধ্যে করতে চাই। তো একই সাথে যদি ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়া যায়, এর আগে আমরা যেটা নিশ্চিত করেছি, বিআরটি এর চেয়ারম্যান এখানে আছেন, যে বাসের বয়স আয়ুষ্কাল 20 বছর আমরা নির্ধারণ করেছি, ট্রাক 25 বছর, এটা আমরা নির্ধারণ করেছি। আমরা ইতিমধ্যে স্ক্রাব এবং রিসাইক্লিং এর একটা নীতিমালা চূড়ান্ত করেছি, কার্যকর করতে চলেছি। আমরা ডাম্পিং স্টেশন করছি, ফিটনেসবিহীন গাড়ি সেখানে গিয়ে নিয়ে যেতে চাই এবং রিসাইক্লিং করতে চাই এবং স্ক্রাবিং এ নিয়ে যেতে চাই। এটা ছিল না, এই সরকার করেছে। অর্থাৎ যেভাবে আমরা কাজ করছি তাতে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে, এটা আমরা দায়িত্বই নিয়েছি, এটা আমাদের সফল হতেই হবে।